ধন্যবাদ আপনাকে। আমার একটা মনের প্রশ্ন করেছেন যে এই ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন আমরা শুনছি। আপনারা জানেন যে আমার প্রতিপক্ষ আমাকে কালো টাকার মালিক হিসেবে আখ্যায়িত করেছে। আমি মনে করি আমি একজন স্বাস্থ্যকর্মী হিসাবে আমি সামাজিক লোক এবং রাজনৈতিক লোক। সেই রাজনৈতিক কর্মী হিসাবে মানুষের কাছে পথে প্রান্তরে যাচ্ছি। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রার্থিতা দিয়েছি। আমার প্রতীক হলো মোটরসাইকেল প্রতীক। এই প্রতীক নিয়ে আপামর জনসাধারণের কাছে ঘুরে বেড়াচ্ছি। আমাকে বিভিন্নভাবে উৎসাহ প্রদান করছে, শক্তি সঞ্চয় করছে। ইতিমধ্যে আমার প্রতিপক্ষ কালো টাকার মালিক হিসেবে আখ্যায়িত করছে। আমি আপনাদের মাধ্যমে আমার প্রতিপক্ষকে বলতে চাই যে আমার যদি কোনো কালো টাকা থাকে, বাংলাদেশ সরকার আমাকে তদন্ত করে দেখতে পারে আমি কতটুকু কালো টাকার মালিক হয়েছি। এই তদন্তের মাধ্যমে আমার শাস্তির ব্যবস্থা করলে আমি সাদরে গ্রহণ করব। আর আপনার মাধ্যমে আরো বলতে চাই, আমার প্রতিপক্ষ কালো টাকার মালিক বলেছে ওনার রোজগার কোথায়, উনি কি করে ওনার সংসার চালায় এবং রাজনৈতিক মাঠে ঘুরে বেড়ায়, রাত দিন ঘুরে বেড়ায়। এবং আপনারা জানেন আমার প্রতিপক্ষ ২-৪টা গাড়ি এবিল করছে এবং প্রতিনিয়ত সে গাড়িতে ওঠে, কিভাবে তার এই গাড়ির ব্যয়ভার নির্বাহ করে। আমি বলতে চাই জনগণের মাধ্যমে এইটা ২১ তারিখে এই রায় আসবে। আমি মনে করি আমার এলাকার জনগণ সত্যের পক্ষে আছে, সত্যের পক্ষে থাকবে। আমি যদি দুর্নীতিবাজ হই, আমি যদি কালো টাকার মালিক হই, অবশ্যই আমার শাস্তি হওয়া উচিত। আর আমার প্রতিপক্ষ যদি তারা কিভাবে অর্থ সঞ্চয় করে, মানুষের উপরে চাঁদাবাজি করে কিনা, মানুষের উপরে রাহাজানি করে কিনা, তারা লুটপাট করে কিনা, লুণ্ঠন করে কিনা, সেটা আপনারা খুঁজে দেখবেন। যদি আমার প্রতিপক্ষ যদি সেই উপযুক্ত হয়, তারও শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। আমি মনে করি এই অল্প সময়ের মধ্যে হয়তো এই তদন্ত বেরিয়ে আসবে না। আমি জনগণের মাধ্যমে এই বিচারের রায় রেখে গেলাম। ২১ তারিখে যদি আমাকে যোগ্য বিবেচিত হয়, আমাকে যদি সামাজিক লোক বিবেচিত হয়, রাজনৈতিক কর্মী হিসেবে বিবেচিত হয়, চেয়ারম্যান হিসেবে উপযুক্ত মনে হয়, আমি ২১ তারিখে আপনাদের ভোটে অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের আগামী ৫ বছর নিষ্ঠার সহিত, সততার সহিত সার্ভিস দেবে বলে আমি অঙ্গীকার ব্যক্ত করছি। আমার কানেও আসছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমার কর্মীদের, আমার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছে। আপনারা জানেন আমাদের এই সমাজ ব্যবস্থায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আর রাজনৈতিক কর্মীদের মধ্যে কে কেমন, আমি কেমন, সে আমার প্রতিপক্ষ কেমন। অতএব তার সাথে কারা আছে, আমি মনে করি তাদের সাথে কিছু শৃঙ্খল লোক আছে যারা নাকি আমার কর্মীদেরকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করছে। এবং ইতিমধ্যে আমার কানে আসছে যে ভোটের দিন অর্থাৎ ২১শে মে তারা আমাকে কেন্দ্রের মধ্যে এজেন্ট দিতে দিবে না, তারা ভয়ভীতি প্রদর্শন করে এজেন্টদেরকে বের করে দিবে। গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে অবাধ, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন দিবেন। আমার নেত্রীর প্রতি আমার বিশ্বাস আছে, আস্থা আছে। সেই জায়গায় আমি বলবো এই ধরনের এই কালো লোকরা, খারাপ লোকরা কোনোভাবেই আমার ভোটারদেরকে নিবৃত্ত করতে পারবে না, বাড়িতে বসে রাখতে পারবে না। তারা নির্বিঘ্নে একবারে আনন্দঘন পরিবেশে তারা আমাকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। এই যে মুরব্বী বৃহত্তর রসুলপুর ইউনিয়নের লোক, আপনার ভাইসটা চাচা এই তারিখে ভোট সেই লোকমান ভাই আপনাদের পাশে সন্তান, রসুলপুরের সন্তান, সন্তান